চলছে চূড়ান্ত পর্যায়ের খেলা, যে 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট হরিণখালী আদিবাসী স্পোর্টিং ক্লাবের পরিচালনায়। সেই টুর্নামেন্টের একেবারে উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ, ফাইনাল ম্যাচ। রিয়ান একাদশ ভার্সেস তাপস 1996। একদম চূড়ান্ত পর্যায়ের খেলা। এদিকে আছে রিয়ান আর বিপরীতে আছে তাপস 1996। একটু দর্শকদেরও দেখাবো। ফাইনাল খেলাটি উপভোগ করছে সরাসরি হরিণখালী আদিবাসী স্পোর্টিং ক্লাব পার্শ্বস্থ ময়দান থেকে। বল পায় সঞ্জু, বিপরীতে রাজা। চলছে লড়াই, একটি ফাউল হয়েছে। বল পায় লোকনাথ, সঞ্জু দুর্দান্ত প্লেয়ার, ছোট্ট পাস বাড়ি দিল সন্দীপনকে। সেখান থেকে রাজা আবারও, সেখান থেকে সন্দীপন বল নিয়ে উঠছে, সেখান থেকে গোলের সুযোগ তৈরি করছে। দেখা যাক, না প্রতিহত হলো সঞ্জুর কাছে। সুন্দর সুযোগ তৈরি করেছিল সন্দীপন। চলছে একদম চূড়ান্ত পর্যায়ের খেলা, ফাইনাল ম্যাচ। খেলাটি চলছে সরাসরি হরিণখালী আদিবাসী স্পোর্টিং ক্লাবের পরিচালনায়। সেই টুর্নামেন্টের চতুর্থ ম্যাচ। এটি চূড়ান্ত পর্যায়ে অর্থাৎ ফাইনাল ম্যাচ চলছে। এখনো পর্যন্ত গোলের ফলাফল 0-0। রিয়ান একাদশ ভার্সেস তাপস 1996, এই দুইটি টিমের মধ্যে দিয়ে চূড়ান্ত পর্যায়ের খেলা। গোল শূন্য অবস্থায় এখনও আছে, চলছে খেলা। বল পায় সঞ্জু আক্রমণের চেষ্টায়। চারিদিকে একটু দর্শকদেরও দেখিয়ে দেবো, ছোট থেকে বড় সবাই খেলা উপভোগ করছে। বল পায় রাজা, সেখান থেকে বাড়িয়ে দিল। এদিকেও অনেক দর্শক যে যেখানে আছে সেখান থেকে খেলাটি সুন্দরভাবে উপভোগ করছে। বল পায় রাজা, উঠছে, ছোট্ট পাস বাড়ি দিল সন্দীপনকে। সেখান থেকে আবারও গুড পাস, আবারও ব্যাক পাস সন্দীপন। সেখান থেকে সন্দীপন উঠছে, আবারও রাজাকে, আবারও রাজা, দক্ষ প্লেয়ার অনেক। সেখান থেকে গোলের সুযোগ তৈরি করেছিল। বল পায় রাজা, বল পায় শ্রীকান্ত, লং পাস বাড়িয়ে দিল, আউট হয়েছে। বল পায় লোকনাথ, সেখান থেকে বাড়িয়ে দিল। বল পায় রাজা, জগায় বিশু, শট করছে রাজা। চলছে কিন্তু দুর্দান্ত খেলা। শ্রীকান্ত সুন্দর সুযোগ তৈরি করেছিল। আর এই ফাইনাল ম্যাচ শেষ হওয়ার পরে কিন্তু বয়স্কদের একটা আকর্ষণীয় ফুটবল ম্যাচ আছে। আস্তে আস্তে ওখানে লেগে যাবে। বল পায় জগায়, উঠছে, দুর্দান্ত প্লেয়ার। বল পায় লোকনাথ, সেখান থেকে বাড়িয়ে দিল তুষারকে। তুষার আগের ম্যাচে অনেক গোল করেছে। সেখান থেকে লোকনাথ, গোলের দিকে আক্রমণ। বল পায়ে সন্দীপন, আবারও তুষার বাঁধিয়ে দেওয়ার চেষ্টা। আর এখানে একটি বয়োজ্যেষ্ঠ প্লেয়ার এখানে বসে আছে এবং সাথে সাথেই সুন্দর একটি গোল করলো লোকনাথ। এদিকে তুষার, সমন্বয়ে গোলের ফলাফল 1-0। বল পায় রাজা,
সেখান থেকে সন্দীপন। আশিনাদা আমাদের সুন্দরভাবে সহযোগিতা করছে সকাল থেকে বল দিয়ে, আর সাথে সাথে হাফ টাইম হয়েছে, গোলের ফলাফল 1-0। হাফ টাইমের পরবর্তী অংশ এই মুহূর্তে শুরু হচ্ছে, গোলের ফলাফল 1-0। বল পায় সন্দীপন, সেখান থেকে রাজা, লং পাস, চলছে লড়াই, চলছে খেলা। বল পায় আবারও সন্দীপন, সেখান থেকে রাজা, এবং একটি বল পায় তুষার, বাড়িয়ে দিল গোলের দিকে। আর ওর নামটা কি? কিছু বল পায় সন্দীপন, সেখান থেকে ছোট্ট পাস অনুপমকে, আবারও বল পায় রাজা, সেখান থেকে লং পাস এবং এটি পেনাল্টি শট। পেনাল্টি শট করছে আমাদের সেই অভিজ্ঞ প্লেয়ার জগাই। সে অনেক সুন্দর গোল করেছে আগের ম্যাচগুলি, এখন পেনাল্টি শট করছে আমাদের জগাই। কি করছে দেখা যাক। গোলের ফলাফল 1-0 এবং সাথে সাথেই গোল হলো না, বাইরে মেরে দিল। সেই গোলের ফলাফল 1-0 রইল। বল পায় রাজা, আক্রমণের চেষ্টায়, সেখান থেকে রাজা, জোরালো শট, আবারও বিশু, অনেক গতিমান প্লেয়ার, ব্যস্ততম প্লেয়ার এখন। সেখান থেকে আবারও বিশু, হেড করতে গিয়ে একটু চোট পেয়েছে মনে হয়, তবে ভালো খেলা দেখাচ্ছে কিন্তু বিশু, বাচ্চা ছেলে, ভালো প্লেয়ার। জগাই, তাকে ঠেকিয়ে রাখা মুশকিল, দুর্দান্ত গতিতে উঠছিল। বল পায় রাজা, ছোট্ট পাস। আর সকাল থেকে খেলা কিন্তু দর্শকদের দেখাবো একটু এই সুন্দর খেলা সকাল থেকে দেখছে। আবার গোলের সুযোগ তৈরি করেছিল কিন্তু, এদিকে একটু দর্শকদের দেখাবো। বল পায় শ্রীকান্ত, সেখান থেকে বল পায় রাজা, দেখা যাক এখান থেকে গোলের সুযোগ তৈরি করতে পারে কিনা। আবারও শ্রীকান্ত, সেখান থেকে রাজা, ছোট্ট করে পাস বাড়ি দিয়ে খেলছে, গোলের ফলাফল 1-0। বল পায় সন্দীপন, আবারও রাজা, ছোট্ট পাস মিস করে ফেললো সন্দীপন। এবং একটি পেনাল্টি শটের হাত থেকে এই মুহূর্তে বেঁচে গেল। আবার একটি জোরালো শট এবং একটি গোল, সাথে সাথেই গোলের ফলাফল 2-0। রিয়ান একাদশ তারা এই মুহূর্তে দুইটি গোল করেছে। বল পায় রাজা, আবারও শ্রীকান্ত উঠছে বল নিয়ে, সেখান থেকে গোলের সুযোগ তৈরি করেছিল। আমরা একেবারে ফাইনাল খেলার অন্তিম পর্যায়ে চলে এসেছি, আর গোলের ফলাফল 2-0। বল পায় অনুপম,
বিপরীতে তুষার প্রতিহত করছে। আবারও ব্যাক পাস, সেখান থেকে আক্রমণের চেষ্টায় বল একদম উপরে। সেকেন্ড প্রাইজ পাবে আজের ও পার্টি হ্যাঁ সেকেন্ড হয়েছে দিয়ে দেবো মন ভালো মানুষ কত ঝুলি রাখে না মনে নতুন পাড়া মা কালী সঙ্গে ভার্সেস বাবলু একাদশ। ক্যাপ্টেন অশোক সুই, তুমি যদি নায়কের আওয়াজ পেয়ে থাকো তুমি তোমার টিম রেডি করবে, এই খেলার সাথে সাথে মাঠে নামবে। খেলা হবে সিনিয়র জুনিয়র। একটি পেনাল্টি শট এবং সুন্দর গোল, আর গোলের ফলাফল 3-0। আর খেলা এই মুহূর্তে সমাপ্ত। রিয়ান একাদশ তারা এই মুহূর্তে চ্যাম্পিয়ন হলো।